সাধারণত আমরা আমাদের যে শেষ সেশন থাকে সেখানে হচ্ছে আমরা সবার অভিজ্ঞতাটা জানতে চাই, কারণ আপনারা তো অবশ্যই একটা প্রত্যাশা নিয়ে আমাদের এখানে এসেছেন আমাদের প্ল্যাটফর্মে। বা এখানে কি আপনাদের কোর্সটা কি কোনো উপকার হয়েছে কিনা, বা আপনাদের পক্ষ থেকে যদি কোনো সাজেশন থাকে আমাদের নিজেদেরকে আপডেট করার জন্য, বা কোর্সটি আপনাদের কেমন লাগলো, সবাই কাইন্ডলি যদি একজন একজন করে বলতেন। আমি বলবো। জি ম্যাম, বলুন। যে একটু শুরু একটু লেন্দি হতে পারে, 2 মিনিট বেশি হতে পারে। সেটা সমস্যা হচ্ছে না। যে আম, আমার অফিসিয়াল কারণে আমি মানে স্টুডেন্ট কাল থেকে যদিও আমি রিসার্চের সাথে যুক্ত, মানে ঐচ্ছিক না, ঘটনাচক্রে। এবং অফিসিয়াল কারণে আমাকে বেশ কয়েকটা রিসার্চের সাথে যুক্ত হতে হয়েছে আর কি। হ্যাঁ। এবং আমাদের ডোনারের সাথে আমি একটা পিএইচডি প্রোগ্রাম, যেখানে আমরা প্রায় 54,000 স্টুডেন্টের ডাটা নিয়ে কাজ করেছিলাম। এরকম বড় একটা রিসার্চের কাজ। তো এটা বেশ একটা ভালো রিকগনিশন পায়। তো কাজ করতে যে আমার এসপিএসএস জানার জন্য অনেক, এসপিএসএস শিখার অনেক আগ্রহ হয়। তো আমি আমার আশেপাশে যারা এরকম ডাটা নিয়ে কাজ করে তাদেরকে কয়েকবার মানে হালকাভাবে জিজ্ঞেস করেছে যে আমি এসপিএসএস শিখতে চাই, বাট আপনি কি আমাকে হেল্প করবেন? সরি টু সে দ্যাট সবাই বলতেছে তাদের কাছে এসপিএসএস এর আপডেট ভার্সন আছে, এই সে অনেক কিছু বলে টলে। বাট শিখানোর আগ্রহ আমাকে এই পর্যন্ত কেউ দেখায়নি। তো মনের মধ্যে আসলে একটা জেদ চেপে গেছিল যে এনি হাউ আমি আসলে এটা শিখবো এনি হাউ। হ্যাঁ, আর যেহেতু আমি মনিটরিং এর সাথে যুক্ত গত 11 বছর যাবত, তা আমাকেও মাঝে মাঝে ডাটা নিয়ে কাজ করতে হয়। আর এখানে কক্সবাজারে তো আরো বেশি ডাটা ম্যানেজ করতে হয় রেগুলার আমাদেরকে। এখন মানে হঠাৎ করেই আমি এই অ্যাডভার্টাইজটা দেখি, একাডেমি অফ ওপেন লার্নিং অ্যাডভার্টাইজ। তো ফেসবুকে আসলে অনলাইনে কিন্তু কোনো সার্ভিসকে 100% ট্রাস্ট করা যায় না, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, অনলাইন শপিং বলি বা কোনো ট্রেনিং বলি, যেটা মানে ওটা হালকার উপর ঝাপসা একটা কিছু দিয়ে তারা বুঝিয়ে দেয় আর কি। বাট মানে ফ্রম দ্য বিগিনিং আমি সারপ্রাইজড যে মানে স্যার যেভাবে আন্তরিকতার সাথে, এটা স্যারকে খুশি করার জন্য বলি নাই, আসলে আমার ধারণাটা পুরোটাই ভুল হয়ে গেছে। স্যার যেভাবে আন্তরিকতার সাথে আমাদের কোর্স গুলো শিখাচ্ছে এবং উনি যেভাবে চাচ্ছে যে আমরা শিখি, হ্যাঁ, এই জিনিসটা আর কি আসলে আমাকে অনেক মানে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে। যে একজন ইনস্ট্রাক্টর যেভাবে, বা ট্রেনার বলি, ইনস্ট্রাক্টর বলি বা ফ্যাসিলিটেটর বলি, ওনারা যেভাবে মানে যে এত আন্তরিকতার সাথে শিখাচ্ছে। মানে উনি নিজের পিএইচডি প্রেশার আমি দেখেছি। মানে একটা পিএইচডি করতে গেলে 5 বছর, মানে শেষের দিকে তো পুরো পাগল প্রায় অবস্থা হতে হয়। হ্যাঁ, তারপরে উনি ক্লাস করাচ্ছেন, এই ব্যাপারটা আসলে বিশাল ব্যাপার। এবং আমি আসলে রিয়েলি হ্যাপি যে ফাইনালি আমি এসপিএস শিখতে পেরেছি। যাক, ধন্যবাদ আলহামদুলিল্লাহ। স্যারকে। জি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, প্লিজ। জি, আহ, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। তো আমার নাম সুইচিমো মার্মা। আমি আসলে সিভিল সার্ভিসে আছি। জি, তো এসপিএসএস এর সাথে আমার পরিচয় মূলত 10 বছর আগে, আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন আহ, আহ, খুব সম্ভবত অনার্স চতুর্থ বৎসর বা মাস্টার্সের প্রথম দিকে এক স্যার এসপিএস এর সম্পর্কে মানে আইডিয়া দিয়েছিলেন আর কি। কিন্তু তখন ওইভাবে করা হয়নি, মানে শেখা হয়নি যে কিভাবে কি করতে হয় ইন ডিটেলস। তো এর মধ্যে সার্ভিসে জয়েন করি। তো আহ, আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় যে ডাটা নিয়ে কাজ করা হতে পারে। তো সেই দিক থেকে মানে এসপিএসএস এই কোর্সে ভর্তি হওয়া, সেই পাশাপাশি আপনার আহ, বাইরে পড়তে যাওয়ার একটা ইচ্ছা আছে। তো সেখানে পড়তে গেলে তো তো রিসার্চ মনোগ্রাম বা থিসিস করতে গেলে এই বিষয়গুলো লাগবে। এবং পাশাপাশি যে আহ, আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছিলাম ওই স্যার এখন পোস্ট ডক করছেন। তো স্যারের সাথে সব সময় আমার যোগাযোগ থাকে। এবং স্যার চেষ্টা করেন যে আহ, স্যারের পার্সোনাল কিছু রিসার্চ কাজ বা একাডেমিক কাজে আমার অনেক সময় সহযোগিতা নেয়। তো সেজন্য মনে হয়েছে যে এই জিনিসগুলো শিখে রাখলে ভবিষ্যতে আমার নিজেরও কাজে লাগবে, এবং যখন প্রয়োজন হয় আমার অফিসিয়াল কাজেও ব্যবহার করতে পারবো।
তো যেটা আমার অবজারভেশন প্রথম দিক থেকে, তো চমৎকার ক্লাস নিয়েছেন স্যার। যদিও বা আমার এই যে মানে 4টা ক্লাস মিস গেছে, আমি গত ক্লাসেও বলেছি। তা জি স্যার। আহ, হয়তো অনেকে জানেন সিভিল সার্ভিসে বিশেষ করে অ্যাডমিনের যারা কাজ করে তাদেরকে মানে কি বলবো, মানে বলা হয়ে থাকে আর কি 24 আওয়ার্স ডিউটির মধ্যে থাকতে হয়, যে কোনো সময় প্রস্তুত থাকতে হয়। তো তারপর আমি চেষ্টা করেছি আহ, যেগুলো ক্লাস মিস গেছে সেগুলো রেকর্ডেড ক্লাস থেকে, ভিডিও থেকে সেগুলো কভার করার চেষ্টা করেছি। তো সবশেষে একাডেমি অফ ওপেন লার্নিং কর্তৃপক্ষ এবং যিনি ইনস্ট্রাক্টর ছিলেন স্যার, তো সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। থ্যাংক তো ইউ। সবচেয়ে বড় কথা আমি তো যেহেতু সব সময় ডাটা নিয়ে কাজ করার সুযোগ নাই আমার, তো আমার মানে আমি যতদূর মনে করি যে যে রিসোর্স গুলো দিয়েছেন আপনি এখানে, যে আহ, ইয়েগুলো দিয়েছেন, ফাইলগুলো দিয়েছেন, সেগুলোর উপরে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে বা প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো ধরে রাখার জি জন্য। জি। তো সবাইকে ধন্যবাদ, এবং যেখানে যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং আহ, সাফল্য কামনা করি। ধন্যবাদ। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।